জয় মা। মাতা শ্রী শ্রী বন্দনাপুরী দেবী আশ্রমে আসার পৃথিবী পাঠ করছি। বইটির নাম অলোকদর্শিনী গৌরী মাতা, লেখিকা মাতা বন্দনাপুরী দেবী। জগদ্দান মঠ তখনই বর্তমান রূপ ধারণ করে। বর্তমানে যে স্থানে মূল মন্দির প্রতিষ্ঠিত, রামচন্দ্র দত্তের সেই ঘরখানিতে মাথার উপর কাটা শ্রীরামকৃষ্ণের একখানি বৃহদাকার প্রতিকৃতি মাটিতে পাতা একখণ্ড বস্ত্রের উপর বসানো থাকত। সেই প্রতিকৃতির সামনে রক্ষিত থাকত আত্মারামের ঘর। তখনও ভক্তবৃন্দের গমনাগমন ছিল, তবে বর্তমানে জনসমুদ্র নয়। সম্মুখস্থ জলাশয়টি তখন ভক্তদের স্পর্শদানের স্বাধীনতা ছিল। পথপার্শ্বে একখানি ঘরে বসে তদানীন্তন স্বামীজিরা দর্শন দান করতেন জনসাধারণকে। মঠের প্রকাশিত পুস্তকাদি থাকতো তাদের কাছে। নিজ নিজ পছন্দ মতো ভক্তরা ক্রয় করতেন পুস্তক, ছবি ইত্যাদি। শারদেশ্বরী আশ্রমে দুর্গামা প্রায় যেতেন তাদের কাছে। স্বামীজিরা তাকে দেখলে বড় খুশি হতেন, মনে করতেন যেন নিকটতম আত্মীয়া। দুর্গামা কাকুরগাছির মঠে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের ঘরে প্রণাম সেরে বসতেন স্বামীজিদের ঘরে। বহু পুরানো কথা আলোচনা হতো তাদের মধ্যে। সেই প্রসঙ্গে থাকতো মা শারদার বিষয়। দুর্গামার উপর তার যে আশীর্বাদ এবং করুণার বর্ষণ, সেই কাহিনী শুনতেন তারা তার কাছে। বছরের কালানুক্রমে এসেছে একবারের শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব। দর্শনার্থী পুরুষ ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলীর মধ্যে চিক ফেলে রাখার মর্যাদা সম্পন্ন ব্যবস্থা ছিল তখন। চলেছে শ্রীরামকৃষ্ণের নামগান কীর্তন। একজন সন্ন্যাসিনী মাতা উৎসব ক্ষেত্রের চতুর্দিক পরিদর্শন করছেন। কীর্তনের বাতাস তাকে আত্মনিবিষ্ট করে রেখেছে। স্মরণে আসছে দক্ষিণেশ্বরের পুরানো দিনের স্মৃতিকথার পসরা। শ্রীরামকৃষ্ণ সঙ্গে আসা প্রথমা আগন্তুক মাতা তিনি, নাম তার গৌরী মাতা। শ্রীরামকৃষ্ণের কাছে নিমতে খোলা কলাবনে বালিকা বয়সে তার দীক্ষা গ্রহণ। তদবধি শ্রী গুরুর প্রতি একান্ত শরণাগতির নিষ্ঠার আবহাওয়ারই নির্ভরতা। আজ যখন মাতৃস্বরূপিণী রূপে সর্বত্র অবাধ গমনাগমন তার। শ্রীরামকৃষ্ণ বহু পূর্বে তাকে সম্বোধন করে রেখেছেন সর্বজয়া ঠাকুরানী। সর্বজয়া অর্থে যে স্থানে তিনি পদক্ষেপ করবেন সেটি হবে জয়যুক্ত। তার দৃষ্টির আয়ত্তে আসবেন যারা, তাদের প্রতি হবে জয়সূচক কার্যকারিত্ব। তার পদ্ম সদৃশ্য হস্ত দুখানি স্পর্শ যে মস্তক স্পর্শ করবে, তিনি পরম ভাগ্যবান হয়ে উঠবেন অপ্রত্যাশিতভাবে। আজও হয়তো মর্তের কোন স্ফুটনমুখ গোরখকে স্বীয় দেব জীবনের পরিপূর্ণ প্রকাশের আলোকে জয়যুক্ত জীবন দান করবেন তার তেজ অতিরিক্ত পরিকল্পনার অঙ্গুলি হেলনে। সে কথা একমাত্র তারই বিদিত। চতুর্দিক নিরীক্ষণের অবসরের মাধ্যমে সহসা দৃষ্টিপাত হয় একজন সন্তানের প্রতি। খানিকক্ষণ লক্ষ্যের পর ভাবছেন, মন্ত্রমুগ্ধের মতো সন্তানটি সন্ন্যাসিনী মাতার পদপ্রান্তে উপনীত হয়ে প্রশ্ন করেন, মা, আপনি কি আমাকে ডাকছেন? গৌরী মাতার উত্তর, হ্যাঁ। শ্যামবাজারে সারদা মায়ের একটি মঠ আছে। কাল সকালে কালীঘাটের গঙ্গায় স্নান করে সেখানে যাবে তুমি, কথা আছে। সন্তানটির নাম সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ওই প্রকার একজন উচ্চ মার্গের সন্ন্যাসিনীর আহ্বানে ততক্ষণে তার কমল সদৃশ পাদ যুগ্নে প্রণত হয়ে পড়েছেন। নিশ্চিতভাবে চিন্তা করছেন, কে ইনি? এমন সূর্য করজ্জ্বল দীপ্ত মুখমণ্ডল, এমন গরীয়সী মাতৃমূর্তি, তার কি কথা আছে আমার মতো সাধারণ এক অজানিত জনের সঙ্গে? কি কথা আছে? সেই মুহূর্ত এই পর্যন্ত। সন্ন্যাসিনী মায়ের বক্তব্য সমাপ্ত হয়ে গিয়েছে। সন্তানটি কিছুক্ষণ স্তব্ধভাবে অপেক্ষার পর প্রস্থান করেন স্বস্থানে। পরদিবস
যথাসময়ে কালীঘাটের গঙ্গায় স্নান সমাপ্তি অন্তে পূর্ব দিবসে আদিষ্ট স্থানে উপস্থিত হন সন্তান। সারদা মাতার প্রথম মঠ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম শ্যামবাজার। গৌরী মাতা অপেক্ষায় করছিলেন। একখানি নূতন আসনে সন্তানটিকে বসিয়ে স্বয়ং উপবেশন করলেন অন্য একখানি আসনে। সম্মুখে কমণ্ডল ভরা গঙ্গা বাড়ি ও একটি পাত্রে ফুল বিল্লপত্র ইত্যাদি। গৌরী মাতা স্বয়ংই ব্যবস্থা করে রেখেছেন দীক্ষার আনুষঙ্গিক দ্রব্যাদি। সন্তানটিকে আসনে বসিয়ে আচমনের পর দান করলেন দীক্ষা মন্ত্র। সময় সাপেক্ষ দীক্ষাদান কার্য নির্বিঘ্নে সম্পন্ন হল সর্বপ্রকার ক্রিয়াকলাপ। সহসা গুরুমাতা বলে ওঠেন, কিরে এবার গুরু দক্ষিণা দে। শিষ্য এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতোই করে চলেছেন তার গুরু আদিষ্ট কার্যাদি। কোনো কিছু চিন্তা করার পূর্বেই যেন কার্য স্বয়ংই জয় ও শ্রীমূর্তিতে তার পক্ষে সর্বশুভকারী ব্যবস্থা রূপে আত্মপ্রকাশ করছেন। এইবার শ্রী গুরুমাতার আদেশ, গুরু দক্ষিণা দে। শিষ্য চমকিত হয়ে উঠেছেন, তৎক্ষণাৎ চিন্তাও করছেন, গুরু দক্ষিণা সে তো শিষ্য নিজেই দেবে, গুরুমাতা আদেশ করবেন কেন? তার মানুষের সঙ্গীতে তখনই ভাবেরও জাগরণ এলো যে নিশ্চয়ই তার মনে কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত আছে, সেটি তিনি প্রকাশ করছেন না। বহিঃপ্রকাশে কেবল বলছেন গুরু দক্ষিণা দে। গুরুমাতার সম্মুখে উপস্থিত হওয়া থেকে শুরু করে সন্তানটি এবার প্রথম কথন, মা গুরু দক্ষিণা মন্ত্র গ্রহণের পর একটি অনিবার্য কার্য, সে তো শিষ্য স্বয়ংই দেবে, কিন্তু আপনি কেন উচ্চারণ করলেন গুরু দক্ষিণার কথা? আপনার মনে কি কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত আছে? আপনি দয়া করে পরিষ্কারভাবে তা বলুন। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সামান্য টাকার গুরু দক্ষিণার কথা আপনি বলছেন না। অন্য কোনো ইঙ্গিত হয়তো আপনি দিচ্ছেন যে আমি বুঝতে পারছি না। গুরুমাতা স্মিত হাস্যে বলেন, আমি জানি তোর 3টে মেয়ে, তোর ছেলে নেই, আমায় একটি মেয়ে দে, আমি তোকে ছেলে দেব। শিষ্য সন্তান গুরুমাতার এমন আদেশে প্রথম অবস্থায় স্তব্ধ হয়ে পড়লেন, কিন্তু কয়েক মুহূর্তে সচকিত হয়ে ওঠেন। বিহ্বল অবস্থায় বলেন, তুমি কে মা? কালই তোমার সঙ্গে আমার প্রথম দেখা, সে তো শুধু দেখাই, কোনো কথা তো হয়নি তোমার সঙ্গে। আজ দ্বিতীয় দিন, আজও এ পর্যন্ত তো কোনো কথাই হয়নি। আমার সংসারে কোথায় কি আছে সব কথা তুমি জানলে কি করে? যদি সবই জানো তবে বলো কোন মেয়ে? 3 জনের মধ্যে কাকে তোমার পছন্দ, কাকে তুমি নেবে? গুরুমাতা সুস্পষ্ট উত্তর, তোর মেজ মেয়ে। শিষ্য সাষ্টাঙ্গ প্রণামে বললেন, তোমার যা ইচ্ছা তা নির্দিষ্ট হয়েই আছে, তাই অবশ্য পূর্ণ হবে। আমার মন তোমার কৃপায় এখনই স্থির হয়ে গিয়েছে। বিধি নির্দিষ্ট ব্যবস্থা আমার করার কিছুই নেই। তোমার আদেশই কেবল সারা জীবনের নির্দেশ আমার। সেই দিনই আশ্রমে বসে গুরু পদপ্রান্তে স্থির সংকল্প গ্রহণ করেন শিষ্য। অমোঘ অনিবার্য আদেশ কেবল পালন করাই শিষ্যের একমাত্র কর্তব্য। তবে দান সামগ্রী যেন পূর্ণতার সৌন্দর্যে সৌগন্ধময় হয়, এই প্রার্থনাই কেবল তার শ্রী 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 গুরুপাদ পত্নী। শ্রী শ্রী গৌরীমাতার কাছে মাত্র দীক্ষাপ্রাপ্ত সন্তান সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিবাস তখন 42 নম্বর সাউথ এন্ড পার্ক, বালিগঞ্জ। স্টেট ব্যাংকের ক্যাশিয়ার তিনি। প্রতিদিন প্রাতঃ ভ্রমণের পর শ্রী শ্রী সারদা মাতার একখানি বৃহৎ প্রতিকৃতির সম্মুখে বসে দীর্ঘ সময় পূজা, ধ্যান ও স্তোত্র পাঠে অতিবাহিত হয় তার সময়। তারপর আহার ও অফিস। নির্দিষ্ট সময়ে প্রত্যাবর্তনের পর কন্যাদের নিয়ে পাঠনে ব্যয় হয় কিছু সময়। তারপর পুনরায় তার ইষ্ট স্মরণ। রাত্রে আহারাদির পর স্মরণের পূর্বে পত্নী ও কন্যাদের সঙ্গে সমগ্র দিনের কথা অথবা জিজ্ঞাসাবার্তা। একমাত্র রবিবার বৃত্তিসঙ্গ লাভে উল্লসিত থাকতেন কন্যারা। সর্বকনিষ্ঠা সুষমা তখন সম্পূর্ণভাবে মাতৃবৎসলিনা, অতি ক্ষুদ্র। জ্যেষ্ঠা অনুপমা
ও মধ্যমা অনিমা। তখন অধ্যয়ন নিরতা কমলা গার্লস হাই স্কুলে, জ্যেষ্ঠা পঞ্চম শ্রেণী, মধ্যমা তৃতীয় শ্রেণী। পরবর্তী ঘটনা, পিতার আদেশ অনুক্রমে কোনো এক স্থান দর্শনে সরস্বতী পূজার দিন গমন। জ্যেষ্ঠা কন্যা ঘোষণা দিলে, আমি তোমাদের সঙ্গে যাব না। আমি বুঝতে পেরেছি বাবা সবাইকে কোথায় নিয়ে যাবেন, ওখানে গেলে সাধু হয়ে যেতে হবে। আমি আমার স্কুলের পুজোয় যাব। পিতা ট্যাক্সি করে নিয়ে এলেন গর্ভধারিণী মাতা, মেজ ও ছোট কন্যাকে। ট্যাক্সি এসে থামল শ্যামবাজারের আশ্রমের মূল ফটকে। সামনে দাঁড়িয়ে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম ও হিন্দু বালিকা বিদ্যালয় এলাকা বিদ্যালয়ের বড় বাসটি। বোর্ডিং ভবন অথবা বিদ্যালয় ভবন তখন ছিল প্রশস্ত মাঠ। আশ্রম হলের সামনে অপেক্ষা করছিলেন স্বয়ং দুর্গা মা। কারণ এই পরিবারটির আসার কথা তার জানা ছিল। সকলে তাকে প্রণাম করতে মেজ কন্যাকেই তিনি সমধিক আদর করলেন। আশ্রমের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট সুতপাকুড়ি মাতা তিনি সমগ্র দলটির দায়িত্ব সুপরাপ্ত করলেন। সরস্বতী পুজো তখন হতো বর্তমানে সন্তানদের কীর্তনের ঘরে। মায়েরা পুজো করছেন, মায়েরা প্রতিমা পুজো করছেন, এই দৃশ্য এই প্রথম দেখা। কারণ বালিগঞ্জের বাড়িতে কোজাগরী পুজো, কালী পুজো সব হয় মূর্তি এনে, মামার বাড়ির মাঠে দুর্গা পূজা হয় প্যান্ডেল খাটিয়ে। সব জায়গাতে ধুতি চাদর পরা উপবিত গলায় ব্রাহ্মণরা করেন পুজো। এখানে এই বৈশিষ্ট্য প্রথম চোখে পড়ল। কিন্তু তখন এত শিশু বয়স্ক এই বিপরীত ধর্মী ব্যবস্থাপনার মূল উৎস সন্ধানের চেষ্টা প্রশ্নের বাইরে। একতলা থেকে নিয়ে দোতলা, দোতলা হয়ে তিনতলা হয়ে একেবারে এবার চারতলা। সেখানে গৌরীমা পূজা করছেন তার শ্রী শ্রী রাধা দামোদর শিলাকে। এখানকার সাজসজ্জা থেকে তখনকার সাজ ছিল অনেক তফাৎ। ছোট্ট একখানি সিংহাসন, তার উপর আসেন দেবতা, একখানি সোনার ছোট্ট মুকুটে পাথর বসান, এইটি শিরভূষণ। চারিদিকে সুগন্ধ ফুলের সজ্জা, আড়ম্বরের বাহুল্য নেই কোথাও। গৌরীমাকে এই প্রথম দর্শন। সর্বাঙ্গ ঘিরে পুঞ্জীভূত এক জ্যোতির্মণ্ডল, অতুলনীয় শান্তি শ্রীমুখে। অর্ধচক্রাকারে একখানি সিঁদুরটি লাল টকটকে স্থির করে রেখেছে জ্যোতির্দীপ্ত। গেরুয়া বসন লাল পাড় মোড়া, এমন একখানি আনন্দ সুদীপ্তা মূর্তি ইতপূর্বে কোথাও দৃষ্ট হয়নি। প্রথম দর্শনে শিশুচিত্রের স্তব্ধতা, পিতার বর্ণনায় সম্পূর্ণ মিল যেন মনের সঙ্গে একত্রিত হয়ে চলেছে। কি হাসি ভরা আলোকোজ্জ্বল মুখ, কি অসাধারণ! চোখ ফেলে না, চেয়ে দাঁড়িয়েই থাকা। সুতপাকুড়ি মাতা সঙ্গের দর্শনার্থীদের পরিচয় প্রসঙ্গে বললেন, মা, এরা বালিগঞ্জ থেকে এসেছেন। আপনার শিষ্য সত্যেন্দ্র মুখোপাধ্যায়ের পত্নী ও কন্যা এনারা। গৌরীমার সতীন্দ্র মোহন দত্ত নামে আরো একজন আশ্রম সেবক সন্তান ছিলেন। তিনি বয়সে ছোট। গৌরীমা তাই মুখোপাধ্যায় সত্যেন্দ্রনাথকে ডাকতেন বড় সতু করে, আর সতীন্দ্র মোহন দত্তকে ডাকতেন ছোট সতু করে। সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাম শুনে বললেন, কে বড় সতু? এই বুঝি বৌমা, এরা বুঝি তোমার কন্যা? ভালো করে আশ্রম দেখিয়ে দাও, আর সবাই যেন প্রসাদ পান দুপুরে। মনে হলো যেন মেজ কন্যার দিকে একটু বিশেষ দৃষ্টিপাত করলেন। তখন এই শুভ দৃষ্টিপাত কেউ লক্ষ্য করেনি, কিন্তু দৃষ্টি যে কন্যাকে ঘিরে রয়েছে জন্ম জন্মান্তর ধরে, সে কথা জানার বয়স অথবা বুদ্ধি কোনোটাই অর্জন করেনি কন্যা। তবে এখন সুপরিণত বয়সে মনে হয় পথ দেখাবার তরে যাব কাহার ঘরে। যেমন আমি চলি তোমার প্রদীপ চলে আগে। গৌরীমাতার পরে চারতলায় উঠে আরো একটি দৃশ্য চক্ষুগোচর হয়েছে কন্যা। প্রায় সমবয়সী একটি কন্যা বসে ফল খাচ্ছেন গৌরীমার মন্দিরের সামনের রকে। বয়সের সমতাতে দুজনেই দুজনের দিকে দৃষ্টিপাতে মৃদু হাস্য করছেন বিনিময়। ফলাহার শেষে
কন্যাটি এসে নবগতার কণ্ঠলগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, কি নাম ভাই তোমার? আমার নাম অসীমা, আমি এখানেই থাকি। আমাকে এখানে সবাই খুব ভালোবাসেন, কিন্তু আমার তো কোনো বন্ধু নেই। তুমি আমার এখানে আসবে ভাই? এখানে এলে তোমার খুব ভালো লাগবে, এখানে সবাই খুব ভালো। নবগতা কন্যা জিজ্ঞাসা করলেন, তোমায় কি বলে ডাকবো ভাই? আশ্রম কন্যাটি বললেন, ওই যে বললাম আমার নাম অসীমা, সবাই ডাকে সীমা। চলো তোমার সারা আশ্রম ঘুরিয়ে দেখায়। দুই কন্যার সহসা এমন ভাব দেখে সুতবাকুড়ি মা ও গর্ভধারণী মাতা আসতে লাগলেন। সুতবাকুড়ি মাতার সঙ্গে সবাই নেমে গেলেন, কিন্তু দুই কন্যা কণ্ঠলগ্ন হয়ে মা শারদার মন্দির ও অন্যান্য স্থান দর্শন করছেন, আর শিশু বর্ষের অকারণ পুলকের হাসি গল্প চলছে। কেবল দুপুরে প্রসাদ পাবার সময় হলে নবগতা কন্যাটির ডাক পড়ল। কত যে প্রসাদ, আর কি সাড়ম্বর আয়োজন! তদানীন্তন সন্ন্যাসিনী মায়েরা কতজন এসে আপ্যায়ন করছেন জানো তো? আমরা সবার তোমার পিসিমা হই। তোমার বাবা ভাই হন আমাদের, তোমার বাবা ভাই হন আমাদের। কন্যা মনে মনে ভাবছেন, এত পিসিমা, এদের তো কোনোদিনও দেখিনি। পিসিমাই যদি সব, তবে আমাদের বাড়ি যান না কেন? সকলে অচেনা কেন? পিসিমাদের বাণী শোনা মাত্র সার, উত্তর দেবার কোনো বাক্যই নেই, বয়সের ক্ষুদ্রত্বের সীমা নাই। প্রসাদ পাবার পর আবার দু বন্ধুর সারা বাড়ি ঘোরা। কত বড় বাড়ি, কত জায়গা, বড় বড় ঘরঘর। গর্ভধারিণী মায়ের সঙ্গে গল্প করছেন আশ্রম মায়েরা। ওদের দর্শন পাওয়া যাচ্ছে সিঁড়ির উপর এমন একটি স্থানে বসে দুই বন্ধুর গল্প চলছে। সহসা অসীমা বলে ওঠে, অনিমা, তুই চলে আয় আমার কাছে এখানে। তোর মতন বন্ধু আর হবে না। বল, তুই আসবি তো? কন্যারও কি মনে হলো সে এক কথায় কথা দিল, হ্যাঁ আমি আসবো। বাবাকে গিয়ে আজই বলবো যেন বাবা আমাকে এইখানেই দিয়ে যায়। ধীরে ধীরে বাড়ি ফেরার সময় হলো। বেলা প্রায় 4টে বাজে। পিতা ট্যাক্সি এনে ডেকে পাঠিয়েছেন সকলকে। গর্ভধারিণী মা আশ্রমে সকলের সঙ্গে সাক্ষাৎ ও প্রণাম সেরে গাড়িতে উঠলেন। অসীমা তার বন্ধুর গাড়িতে ওঠার সময় বলে দিল, বলবি না যেন, চলে আসবি। আমি তোর বাবাকে বলে দেব তোকে এইখানে দিয়ে যেতে। তোর বাবা আমাকে আর গীতাদিকে খুব ভালোবাসেন। বিধির বিধান অনিবার্য। ঘটনা কোথা দিয়ে ঘটে যায়, কোথায় স্মৃতি বাঁধে, তা অজানা সকলে। বর্তমান সময়ের ঘটনাগুলি এক চলমান আংশিক রূপ। ভবিষ্যতে সব একত্রিত হয়ে উন্নত প্রাপ্ত হবে একটি সামগ্রিকে, তবে সেটি সময় সাপেক্ষ। এখনো করুণা তোমার কোন পথ দিয়া কোথায় নেওয়া যায় তাহারে, সহসা হেরুনু নয়ন মেলিয়া এসেছি তোমারই দোলারে। পিতা গৃহে প্রত্যাবর্তনের পর স্নান করেছেন। দিদি তার স্কুলের পুজোর গল্পের মুখরতায় ঘর ভরিয়ে দিয়েছে। পিতা চক্ষু বন্দোবস্থায় শুনছেন। মেজ কন্যা জিজ্ঞাসা করছেন, শুয়ে পড়লে কেন বাবা? পিতার উত্তর বড় মাথা ধরেছে। মেজ কন্যা কপালের চুল সরিয়ে অনেকক্ষণ হাত বোলালেন আর অসীমার গল্প বলছেন। পিতা জিজ্ঞাসা করছেন, তোমার কেমন লাগলো? যেখানে গিয়েছিলে কেমন লাগলো? কন্যা সহস্র উত্তর, খুব ভালো লেগেছে বাবা। কত বড় বাড়ি, কত পিসিমা ওখানে। তা ওরা আসেন না কেন আমাদের বাড়িতে? গেরুয়া কাপড় সব ওদের। পিতার জিজ্ঞাসা, গেরুয়া কাপড় দেখতে কেমন লাগলো? কন্যার উত্তর, খুব সুন্দর লেগেছে। কি সুন্দর রং, আর ওরাও সব কত সুন্দর। পিতার প্রশ্ন, ওরা কিছু বললেন তোমায়? কন্যার উত্তর, সবাইকে ভালো লেগেছে, সবাই অনেক আদর করেছেন। তার মধ্যে জানো বাবা, অসীমা বলে একটি মেয়ে আমার তার বন্ধু হতে ডেকেছে। বারবার বলে দিয়েছে আমি যেন তার কাছে যাই। পিতা অসীমার নাম শুনে উঠে বসলেন। অসীমা তার অতি প্রিয় কন্যা। জিজ্ঞাসা করলেন, অসীমার বন্ধু হবার কথায় তুমি কি উত্তর দিয়েছ? কন্যার উত্তর, বলে এসেছি তোমার বন্ধু হতে আমি নিশ্চয়ই আসব। মাত্র 6.5 বছরের কন্যার সঙ্গে তার সমগ্র ভবিষ্যৎ জীবনের একটি রূপরেখা আমি
বোধ বুদ্ধি এবং ভবিষ্যৎ জীবন সম্বন্ধে চিন্তার বশে বহু নিম্নতা সত্ত্বেও কন্যার মনে হলো পিতার অন্তর তার চিন্তাধারার ঐশ্বর্যে বোধহয় পরিপূর্ণ হয়ে উঠেছে। কন্যা সম্বন্ধে পিতা নিশ্চিত হলেও পারিবারিক সূত্রে তিনি এখনো সম্পূর্ণ স্বাধীনতা লাভ করেননি। দায়বদ্ধতা এখনো গুরুজন মহলে। পিতা অল্প বয়সেই গত হয়েছে। গর্ভধারিণী মাতা তখনও বর্তমান। পিতার পিতৃদেবরা ছিলেন 3 ভাই, তারকনাথ মুখোপাধ্যায়, নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পিতামহী ও 2 খুল্ল পিতামহী সকলেই তখন জীবিত। পিতার 2 খুল্লতাত জীবিত। মধ্যম খুল্লতাত কিছু অসুস্থ থাকায় কনিষ্ঠ খুল্লতাতি ছিলেন গৃহের একাধিপত্যের অভিভাবক। তিনি ছিলেন তদানীন্তন ব্রিটিশ সরকারের একজন উচ্চ পদাধিকারী কর্মী। তার অফিস যাওয়ার সময় তার পোশাকে তার প্রকৃত রূপ নির্ণয় করা দুঃসাধ্য ছিল। হ্যাট, কোট, বুট, সর্বোপরি দীর্ঘ পাইপে শয্যায় তিনি তখন পৃথক মানুষ। মেজাজও ছিলেন সর্বদা প্রায় ধুমায়িত। পত্নী ব্যতীত তার নিজস্ব কক্ষে বিশেষ কেউ প্রবেশ করতেন না। একমাত্র পুত্র ডক্টর যোগেশচন্দ্র মুখোপাধ্যায় সপত্নী থাকতেন পৃথক কক্ষে। কন্যার পিতারা ছিলেন 2 ভ্রাতা। জ্যেষ্ঠ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অবিবাহিত, সাউথ সুবারবান স্কুলের 2য় শিক্ষক। সংসার কেবল সেই হেতু পিতার ও কন্যার খুল্লতাত ও ছোটদাদুর পুত্র যোগেশচন্দ্রের। কিন্তু এই 2 বধূমাতাকে নিয়ে শাশুড়ি মাতৃগণ অতিশয় আনন্দে কালাতিপাত করতেন। প্রতিদিন বিদ্যালয় থেকেই এসে একটি দৃশ্য দর্শনীয় ছিল। শাশুড়ি মাতারা 3 জনই বসেছেন 2 বধূমাতাকে নিয়ে। সম্মুখে কেশ বিন্যাসের তদানীন্তন বিচিত্র সব রচনা। 2 বধূমাতারই ছিল বেশ কেশ সম্ভার। পরিপাট্যের কেশ সজ্জার পর শাশুড়ি মাতৃগণকে বধূমাতারা প্রণাম করতেন এবং বিনিময়ে মাতৃবৃন্দের আদর, আশীর্বাদ ও মুখচুম্বন। এইটি ছিল প্রাত্যহিক বৈকালিক দর্শনীয় ঘটনা। পিতাকে এক্ষণে গ্রহণ করতে হবে উক্ত খুল্লতাতের সম্মতি। পিতার পরামর্শে কোন প্রাণী মুখার্জি পরিবারে নেই। তিনি এককভাবে চিন্তাও যেমন করেন, সংশয় সমাধান হয় একক মনস্কতায়। নিশ্চয়ই অগ্রে ও পশ্চাতে কার্যকরী আছে শ্রী শ্রী গুরু কৃপা। সেই সর্বোচ্চ আদালতে নিজ মনোবাসনা মানুষে নিবেদন করে একদিন অফিস থেকে বাড়ি এসে প্রবেশ করলেন খুল্লতাতের কক্ষে এবং অকপটে ব্যক্ত করলেন মনোবাসনা। তৎপরবর্তী ঘটনা সহজেই অনুমেয়। প্রচন্ড গর্জন শোনা গেল কক্ষের ভেতরে। তোমার পিতা ছিলেন না, তার জন্য তোমাদের 2 ভাইকে কি অমানুষ করে রেখেছি, না কোনো রকম অস্বাচ্ছন্দ্যে আছো তোমরা? কোনোদিন কোথাও অবলা হয়েছে তোমাদের? আজ এতদূর সাহস হয়েছে তোমার আমাদের কাউকে না জানিয়ে নিজের ইচ্ছে বাড়ির একটি মেয়েকে বাড়ি থেকে বার করে দিচ্ছ? কি ভেবেছো তার বিয়ে আমি দিতে পারবো না, না মানুষ করতে পারবো না? কি ভেবে তুমি সিদ্ধান্ত নিলে? ভালো কথা, কোনো সম্পর্ক রেখো না আমাদের সঙ্গে। তোমার বড় বৌমার বা তোমাদের মেয়েদের কোনো দায়িত্ব নেই আমার। নিজের খুশিতে যখন এত বড় একটা কাজের সংকল্প নিয়েছো, বাকি জীবন নিজের মতোই থেকো। এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও। নিঃশব্দে খুল্লতাতের কক্ষ ত্যাগ করলেন পিতা। পিতাও খুল্লতাত কয়েকদিন বার্তালাপ বন্ধ। কন্যার গর্ভধারিণী মাতা ছিলেন অত্যন্ত সহ্যশীলা সুশীলা বধূ। গৃহের এই পরিস্থিতিতে তিনি স্থির করতে পারছেন না তার করণীয় কি। পিতার সমগ্র সংসার থেকে সত্যই কি খুড়শ্বশুর বাইরে বের করে দেবে? পরবর্তীকালে মেজ কন্যার গর্ভধারিণী সম্বন্ধে শোনা বার্তা যে দিদি, যদি খুড়শ্বশুর আমার স্বামীকে বাড়ির বার করে দেন তো আমিও তার সঙ্গে গাছতলায় গিয়ে দাঁড়াবো, তবে মেয়েরা সঙ্গে নয়। খুড়শ্বশুরের বাড়ির মেয়ে তারা, ওদের দায়িত্ব তার। আমার স্বামীকে আমি ছাড়তে পারবো না, আমিও এই বাড়িতে থাকতে পারবো না। খুল্লতাত ও পিতার মধ্যে যখনই এইভাবে মানসিক সংঘর্ষ চলছে, তখনও পিতার কি অনমনীয় মনোবল। মুখমণ্ডল অসম্ভব গাম্ভীর্যপূর্ণ, গুরুকৃপা তার সম্বল।
তার সংকল্পে অটল তিনি। গুরু কৃপা কেবল যে তখন পিতার উপরে এককভাবে বর্ষিত হয়েছে তা নয়, কন্যার উপরে অলক্ষণীয়ভাবে অবশ্যই। এইভাবে এক স্পর্শকাতর মুহূর্তে কন্যার দিক থেকে কোনো প্রকার দুর্বলতা যদি একবার প্রকাশ পেত, তাহলেই সর্ব অবস্থার সমাধান অতি সহজ হতো। সবাই আশা করছেন কন্যার এক ফোঁটা চোখের জল, পিতা ব্যতীত। কিন্তু কন্যার বোধশক্তির উপর কোনো এক অবিশ্ব শক্তি যেন অলক্ষ্য আশীর্বাদে অতি গভীরভাবে কন্যাকে রক্ষা করে চলেছে। কন্যার বোঝবার বয়স তখনও হয়নি, কিন্তু শিশুকালের সেই সময়ের উপলব্ধিতে আজ মনে হয় সেই শক্তি আর কেউ নন, তিনি স্বয়ং গৌরী মা। তিনি দান করেছিলেন কন্যার মনের অসীম শক্তি, কঠিন মনোবল, যেন পিতার কোনো অসম্মান না হয় গৃহ পরিজনের সম্মুখে, যেন পিতা জয়ী হন। আজ পরিণত বয়সে শ্রী গুরুর চরণে তদানীন্তন চিন্তার পরিপ্রেক্ষিতে মাথা নত হয়ে থাকে। যতদিন রাখো তোমার মুখ চাহি, মূল্য মনে অবয়ে সংসারে, ডাকিবে যখনই তোমার সেবকে, দ্রুত চলে যাব সব ছাড়ি সবাই। গৃহের অবস্থা ধীরে ধীরে জটিলতর থেকে জটিলতর আকার ধারণ করেছে। আশ্রম ব্যাপারে পিতা মানসিকভাবে তখন এত অগ্রসর যে আর বিলম্ব করে ঘটনার আকারকে রূপ হতে রূপান্তরিত করতে অনিচ্ছুক। একদিন অফিস থেকে ফিরেই উপস্থিত হয়েছেন কুল্লতাঁতের ঘরে। সহসা কুল্লতাঁত ও কুল্লতাঁত মাতার পদতলে প্রণামের পর ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। বললেন, আপনাদের কোনো অসম্মান আমি করিনি, কোনোদিনও তা করব না। বিধাতা নির্দিষ্ট ঘটনা কিভাবে যে ঘটে চলেছে যা চিন্তা করে আমিও স্থির হতে পারছি না। আপনাদের ভালোবাসাকে কেমন করে অস্বীকার করব? আমার জীবনে দাঁড় করিয়েছে কে, সে তো আপনি, একথা সকলেই জানেন। আমার উপায় নেই, নিজ কন্যাকে আমাকে ছাড়তেই হবে। এক অচিন্তনীয় দুর্লঙ্ঘ বিধিবদ্ধতায় আমার গুরুমাকে আমি কথা দিয়েছি। আমি বাক্যবদ্ধ, ফেরার কোনো পথ নেই আমার। আমি আর দেরি করব না, তার সকালে এই মেয়েকে গুরুমাতার আশ্রমে দিয়ে আসব। প্রতিদিন আপনার সঙ্গে এই মনোমালিন্য আমার আর ভালো লাগছে না। এরপর আপনার বৌমা আর দুই মেয়েকে ঠাকুরিয়ায় পাঠিয়ে দেব, আমার যা হয় হবে। কুল্লতাঁত ও তাতো মা তাকে পুনরায় প্রণাম করে পিতার ঘর ছাড়লেন। সত্য সত্যই পরদিন শেষ রাত্রে কন্যাকে শয্যা থেকে জাগরিত করে গর্ভধারিণী মাকে বললেন, ওকে প্রস্তুত করে দাও। তার প্রস্তুতি পরিপূর্ণ ছিল। জানতেন গুরু বলে বলিয়ান পিতাকে বাধা দেবার ক্ষমতা এ গৃহে কারোরই নেই। এই সংসারের আবেদন নিবেদন সব বিফল হবে তার গুরু শক্তির কাছে। পিতার ঘরের দেওয়ালে টাঙানো একখানি দশভুজা দুর্গা মূর্তির সম্মুখে তার আদেশে প্রণামের পর দ্বিতীয় আদেশ কন্যাকে গর্ভধারিণী মাতাকে প্রণামের জন্য। গর্ভধারিণী মাতা একটি সন্দেশ ও জল খাওয়ালেন। মাথায় হাত দিয়ে কেবল আশীর্বাদ করলেন, যাচ্ছ যাও। কিন্তু যেন কোনোদিনও কানে না আসে যে অমুক মুকুজ্জের মেয়ে এই বলেছে, অমুক মুকুজ্জের মেয়ে এই করেছে। নতুন জায়গা, সেখানে কত লোক, সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে চলবে। পিতার এই কঠিন কাজের কথা কোনোদিনও যেন বলবে না, তার অসম্মান যেন কোনোদিনও না হয়। তবে শুনেছি বড় মা মানে গৌরী মা এখন কলকাতায় নেই। ছোট মাকে মানে দুর্গা মাকে গিয়ে আমার প্রণাম দিও। বৈশাখ মাস, রাত্রির অন্ধকার অপসারিত হয়ে চলেছে মাত্র। ব্রাহ্ম মুহূর্ত। পিতার সঙ্গে কন্যা বার হয়ে এলেন তার স্বপ্নের অজানা আপন ঘরের উদ্দেশ্যে। সমগ্র মুখার্জি বাড়ি তখন নিদ্রাচ্ছন্ন। একমাত্র গর্ভধারিণী মাতা ও পিতামহী এসে দাঁড়িয়ে আছেন পশ্চিমের বারান্দায়। যতক্ষণ দেখা যায় নিরুদ্দেশের পথযাত্রী গৃহত্যাগী কন্যাকে শেষবারের মতো দেখার উদ্দেশ্যে। বালিগঞ্জের থেকে ট্রামে করে একেবারে শ্যামবাজারের আশ্রম। এসেই দুর্গামার কোলে কন্যার স্থান। গৌরীমা তখন নবদ্বীপ আশ্রমে। দুর্গামা কন্যার কচি গালে চুম্বন করে প্রসাদ দিলেন, সন্দেশ দিলেন। জিজ্ঞাসা করলেন, আসার সময়
তোমার মা কি বলে দিলেন? কন্যার উত্তর, মা বলে দিয়েছেন বড় মা এখন কলকাতা আশ্রমে নেই, গিয়ে ছোট মাকে প্রণাম দিও। দুর্গা মার আদরে সে কথা বলতে বলতেই সম্পূর্ণই ভুল হয়ে গিয়েছে কন্যা। দুর্গা মাতায় রসিকতা করে বললেন, কই আমাকে সে পেন নামটা কই, আমার সে পেন নামটা কই? কন্যা তখন লজ্জিত মাথা নত করে রেখেছেন। গর্ভধারিণীর বাকি উপদেশগুলির যে কন্যার একান্ত নিবৃত, সে জ্ঞান তখনই কন্যার মনে সুদৃঢ় জাগ্রত। সেগুলি কন্যার সমগ্র জীবনের পথ চলার জপনীয় মন্ত্রমালা স্বরূপ। সুতরাং দুর্গা মাকে তার জন্য নির্দিষ্ট বাক্যগুলি তাকে বলেছেন কন্যা। এই প্রসঙ্গে এই স্থানে ইতি হবে। সুতরাং এই প্রসঙ্গে বিশ্ববাসীকে কন্যার পক্ষ থেকে সুউচ্চ রবে জানাবার একটি বিরাট সংবাদ যে পিতার উদ্দেশ্যে তার গুরুমাতার যে আদেশ, তোর 3টে মেয়ে, তোর ছেলে নেই আমি জানি, আমায় একটা মেয়ে দে, আমি তোকে ছেলে দেব। কন্যার গৃহত্যাগের পর পিতা ও মাতার অতি নম্র ব্যবহারের সৌরভে অচিরে নিষ্পত্তি হয় পুল্লতাদের সঙ্গে বিবাদের কঠিন মর্মালিন্য। সময় মতো শ্রী শ্রী গুরুমাতার কৃপা আশীর্বাদে পরপর 3টে পুত্র সন্তানও জন্মগ্রহণ করেন মুখোপাধ্যায়ের বংশে। শ্রীগুরুর একান্ত কৃপায় তার পিতার অদমনীয় মনোবল এবং মা তার গভীর সহিষ্ণুতার শক্তির অধিকারী। বহির্জগতের কর্মস্থলে তারা প্রতিষ্ঠিত বটেন। ঈশ্বর চরণে আত্মনির্ভরতাই তাদের একমাত্র পাথেয়। ত্রিকালদর্শী শ্রী শ্রী গুরুমা তার ভবিষ্যৎ দৃষ্টির কন্যা তার কল্পিত আপন ঘরে যে স্থান লাভ করলেন, সেটি তার জন্মান্তর সাধনার নির্দিষ্ট পথ। এই আলোচ্য কন্যারও ভবিষ্যৎ পথ নিয়ন্ত্রী পরমারাধ্যা গুরুমাতা শ্রী শ্রী গৌরী মাতায়। পিতার অসাধ্য সাধনে কন্যার আশ্রমে আসা হয়। সে কারণে দুর্গা মাতা পরবর্তী জীবনে কন্যাকে বলতেন সত্যসন্ধ রামচন্দ্র। বলতেন পিতার বাক্য রক্ষা করতে ও গুরুমার আশ্রমে এসেছে, ওর কাজের মধ্যে কেউ কোনো ফাঁকি পাবি না। কন্যার বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশের পর দুর্গা মার উক্তি ছিল, ও আমার রেজিস্টার্ড লোক, ও আশ্রমের জন্য নির্দিষ্ট হয়েই জন্মেছে। আমার বহু করুণার এমন নির্দেশও দিয়েছেন, ডান হাতে ননি খাওয়াবো, বাঁ হাতে বুঝে নেব। জীবনের চলমানতায় তার বোঝার বুঝ কন্যার দিক থেকে কতখানি সার্থকতা লাভ করেছে তার অজানা। তবে তার মৌখিক বাণী সম্মারে কন্যার জীবনের অতুজ্জ্বল শিরভূষণ, কণ্ঠমালা এবং চলার পথে হাতে ধরা সুতীব্র আলোকের মশাল।